মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না? 4 রাকাত নামাজে যদি ভুলে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার 4 রাকাত পড়তে হবে নাকি 1 রাকাত পড়লেই হবে? চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? সাউসেজদা করা তো ওয়াজিব, সুন্নত সালাতে ভুল হলে কি সাউসেজদা করতে হবে? একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনুর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কিনা? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? প্রশ্নের আলোকিত ভুবনে এসেছে রুবেল, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। এমডি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চায়, নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। লিজা সামিনা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। তুহিন, আপনি প্রশ্ন করেছেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা। ভাই তুহিন, আমাদের শরীরের চুল, নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি। এটি যেহেতু মানুষের শরীর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল, নখ এগুলো তার অঙ্গ, তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই, গুনাহ হবে না। আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি, আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখি আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত যেটাকে বলে, ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনুর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কিনা। বোন শারমিন, আপনার প্রশ্ন উত্তর হলো না, এতে কোনো গুনাহ হবে না। কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে, সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে, পরপুরুষদের সামনে, গায়রে মাহরাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে। আর সতর ভিন্ন জিনিস, একটা হলো পর্দা, একটা হলো সতর। সতর হলো যা আপনার স্বজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয়, সবসময় ঢেকে রাখা আবশ্যক। পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছা টোছা এগুলো সতর নয়, যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছা টোছা এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুনাহগার হবেন না। হ্যাঁ, পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুনাহগার হবেন, কারণ সেটি পর্দার খেলাফ। তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও, সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে। অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না।
কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই, বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে। খোলাসা কথা হলো, একজন নারী তার টাকার উপরে কাপড় যদি উঠে যায়, পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে, কোনো অসুবিধা নেই, কারণ এটা পর্দার অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত নয়। যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই। এরপরে আমরা ইসমাইল, আপনি জানতে চেয়েছেন 4 রাকাত নামাজে যদি ভুলে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয়, তাহলে কি আবার 4 রাকাত পড়তে হবে নাকি 1 রাকাত পড়লেই হবে? ভাই ইসমাইল, 4 রাকাত বিশিষ্ট সালাত, সেটা জামাতে হতে পারে, ইমাম সাহেবের এই ভুলটা হচ্ছে এমন হতে পারে, মুক্তাদিরও হতে পারে যে 4 রাকাত বিশিষ্ট সালাতের 3য় রাকাতে তিনি ভুলে বসে গেছেন। সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মানুষ লোকমা দিল, তারপর জানা গেল যে 3য় রাকাত ছিল এটি। তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো ওই অবস্থায় দাঁড়িয়ে গিয়ে আরও 1 রাকাত সালাত তার সাথে সংযুক্ত করে তারপরে শেষে সিজদায় সাহু দেওয়া, তাতে ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। জিল্লুর রহমান জোহান, আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? দেখুন, মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে, সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো, এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন। অনেক উলামা কেরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না। সেজন্য কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে, যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন। ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয়, তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন, অসুবিধা নেই। শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, যেমন বগল নিচের পশম, নাভির নিচের পশম, সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, মোচ ছোটো করার নির্দেশ করা হয়েছে, অতএব এগুলো কাটতে হবে, নখ কাটতে হবে। আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে, যেমন দাড়ি, এটা রাখতে বলা হয়েছে, ওটা রাখতে হবে। চুল, নারীরা চুল রাখবেন, পুরুষরাও চুল রাখবেন। কিন্তু কিছু পশম আছে যেগুলোর পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই, তবদের থেকে এগুলো, অর্থাৎ বুকের পশম, পেটের পশম, পিঠের পশম, বাহুর পশম, এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি, না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি, অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে। যদিও অনেক উলামা কেরাম নিষেধ করেন তাবদীলে খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে। অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয়, এটা ফেলানোর প্রয়োজন নেই, বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন।